আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা বারযাক দ্য আদার সাইড এই সিরিজ থেকে পর্ব 9 আলোচনা করার চেষ্টা করব। এপিসোড 9 আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা পর্ব 1 থেকে 8 পর্যন্ত যে আলোচনা করেছিলাম সেগুলো সংক্ষেপে শুরুতে একটু দেখার চেষ্টা করি। পর্ব 1 এ আমরা ওভারঅল বারযাক বা মৃত্যুর পরের জীবন সম্পর্কে একটা ধারণা লাভ করেছিলাম। পর্ব 2 এ আমরা জেনেছিলাম যে গায়েবের জগতে যারা বাস করেন তারা আমাদের সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত। পর্ব 3 আমাদেরকে বলে যে পৃথিবীতে আমাদের আমল, আখলাক, ইবাদত, নিয়ত, ইখলাস ইত্যাদির ভিত্তিতে গায়েবের জগতে আমাদের নামকরণ হচ্ছে প্রতি মুহূর্তে। পর্ব 4 আমাদেরকে বলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নের বাস্তবতা এবং গুরুত্ব। পর্ব 5 এ আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার গুরুত্ব আসলে কি, এবং পর্ব 6 এ আমরা জানতে পারি ইহসান সম্পর্কে। ইহসান অর্থাৎ এমনভাবে আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করা যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকব, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় দেখছেন এরকম একটা অনুভূতি নিয়ে আমরা সবসময় সবকিছু করার চেষ্টা করব। এই সম্পর্কে বা এই ইহসান সম্পর্কে আমরা ধারণা লাভ করি পর্ব 6 এ, এবং এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উপায় সম্পর্কে জানতে পারি। পর্ব 7 এ আমরা জানতে পারি আত্মার মৃত্যু কতটা ভয়াবহ একটা ব্যাপার এবং আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করা যায় এর উপায়সমূহ সম্পর্কে আমরা জানতে পারি। সেই সাথে তওবা এবং ইহসানের সাথে ইবাদতের মাধ্যমে কিভাবে আমরা আত্মার মৃত্যু প্রতিরোধ করব সে সম্পর্কে আমরা জানতে পারি। পর্ব 8 অর্থাৎ গত যে পর্বটা আমরা আলোচনা করেছিলাম সেখান থেকে আমরা জানতে পারি ঈমানকে ধরে রাখার গুরুত্ব সম্পর্কে। আমাদের জীবন যখন অনেক অনিশ্চিত বা চ্যালেঞ্জিং তখনও আমাদেরকে ঈমান ধরে রাখার চেষ্টা করতে হবে এবং ঈমানের সাথে আমাদেরকে মৃত্যুবরণের চেষ্টা করতে হবে। আর তাহলেই আমরা চূড়ান্ত সফলতা লাভ করতে পারবো। একজন মুমিনের চূড়ান্ত সফলতাই হচ্ছে যখন সে ঈমানের সাথে মৃত্যুবরণ করে। তো আজকে আমরা পর্ব 9 আলোচনা করব। তো চলেন দেখি আমরা সবাই যে পর্ব 9 আমাদেরকে কি সম্পর্কে ধারণা দিবে। পর্ব 9 আমাদেরকে বলতেছে যে আমরা যখন বারযাক জীবনে যাব, অর্থাৎ মৃত্যুর পরের যে জীবন, সেখানে একজন শহীদের সাথে যখন আমাদের দেখা হবে, ধরা যাক যখন একজন গাজার একজন শহীদের সাথে যদি আমাদের দেখা হয়, তখন আমরা তাকে কি অবস্থায় দেখব। অর্থাৎ এই এপিসোড আসলে আমাদেরকে শহীদের মর্যাদা সম্পর্কে ধারণা দিবে। তো চলেন আমরা এই এপিসোডটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আমরা মূলত যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে মহান আল্লাহর ন্যায় বিচার সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ডিভাইন জাস্টিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ডিভাইন জাস্টিস বা ন্যায় বিচার সে সম্পর্কে আমরা ধারণা লাভ করব। আমরা শহীদের মর্যাদা এবং জালিমের যে পরিণতি কিরকম হবে সে সম্পর্কে আমরা ধারণা লাভ করব। বারযাক জীবনে পৃথিবীর আমলের ভিত্তিতে কিভাবে প্রতিদান, পুরস্কার এবং শাস্তি শুরু হয় সে সম্পর্কে আমরা জানব, এবং সেই সাথে জালিম ও জুলুমের বিরুদ্ধে আমাদের অবস্থান এবং করণীয় সম্পর্কেও কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে এই পর্বে। মূলত এই পর্বে যা বলা হবে সেটাকে যদি আমরা একটা
সামারি করি তাহলে আমরা যা যা জানতে পারবো সেটাকে আমি এখানে সামারি হিসাবে সংক্ষেপে লেখার চেষ্টা করছি। যখন এই পৃথিবীতে নিরীহদেরকে আমরা অত্যাচারের কবলে পড়তে দেখি, অর্থাৎ যারা নিরীহ, যারা ইনোসেন্ট, তাদেরকে যখন আমরা অত্যাচারের সম্মুখীন হতে দেখি, শহীদ হতে দেখি, তখন আমাদের মধ্যে যে শোকের যে বোঝা এবং ন্যায় বিচারের যে তৃষ্ণা, উভয়ই কিন্তু আমাদের হৃদয়কে টানতে থাকে। অর্থাৎ একই সাথে আমরা অত্যন্ত আপসেট হয়ে যাই যখন আমরা নিরীহ মানুষদেরকে অত্যাচারের সম্মুখীন দেখি, শহীদ হয়ে যেতে দেখি। তখন আমাদের আমরা খুব আপসেট হয়ে যাই, আমাদের তখন খুব কষ্ট হয়। একই সাথে আমরা ন্যায় বিচারের আকাঙ্ক্ষা করি এবং ন্যায় বিচারের জন্য আমরা মরিয়া হই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা পাই না। তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জানাই দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে, যে শহীদরা কখনোই হারিয়ে যায় না। শহীদদের যে মর্যাদা সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন সেই প্রতিশ্রুতিও আমাদেরকে দেওয়া হয়েছে এবং সত্যিকার অর্থে আল্লাহর ন্যায় বিচার কিন্তু আমরা অনেক সময় দেখতেও পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারজাখ জীবনে সেই সমস্ত শহীদদেরকে, যারা জালিমের জুলুমের শিকার হয়ে শহীদ হয়ে গেছে, তাদেরকে তাদেরকে সম্মানিত করেন এবং তারা এমনভাবে জীবিত যে সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারা অসম্ভব ভালো একটা জীবন সেখানে যাপন করেন। আমরা প্রথম পর্বে কিন্তু এই পৃথিবীতে যারা ঈমানের উপরে থাকবে, এই পৃথিবীতে যারা উত্তম আমল করে যেতে পারবে, তাদের যে জীবনটা বারজাখ জীবনে হবে সে সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা লাভ করেছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে বারজাখ জীবনে যারা শহীদ তারা সম্মানিত হবে এবং তারা সম্পূর্ণ জীবিত এবং সুন্দর একটা জীবন পাবে। সেই জীবনটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না। এবং শুধু তাই না, এই পৃথিবীতে তাদের যে ত্যাগ, তাদের যে ত্যাগ তার নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের একটা আহ্বান হিসাবে প্রতিধ্বনিত হতে থাকে এবং একসময়ে তাদের এই আত্মত্যাগই বিজয়ের দুয়ার উন্মোচিত করে দেয় সবার জন্য। তাদের এই আত্মত্যাগই বিচারের যে দুয়ার সেটা উন্মোচিত হয় সবার জন্য। আর অপরদিকে অত্যাচারীদের ক্ষেত্রে তাদের হিসাব ও শাস্তি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তারা এই পৃথিবীতে ক্ষমতা ধারণ করতে পারে, কিন্তু তা ক্ষণস্থায়ী। বারজাখে তাদের ভাগ্যে আছে কঠিন আযাব, তাদের পরিণতি হচ্ছে চরম অপমানের। তারা সম্মান এবং ন্যায় বিচারের সমস্ত সীমা লঙ্ঘন করে এই পৃথিবীতে, কারণ এই পৃথিবীর এই যে জীবন সেটাই তাদের একমাত্র ভরসা। কিন্তু যারা ন্যায়ের পক্ষে দাঁড়ায় তাদের জন্য বিজয় সামনে, তাদের জন্য বিজয় আসবেই এবং সেই বিজয় সামনে। নির্যাতিত যারা, তাদের যে প্রতিদান সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর দায়িত্ব কিন্তু আমাদের সবার কিন্তু সেটা দায়িত্ব। এবং সেই দায়িত্ব পালনে যদি আমরা অবহেলা করি, আমাদেরকেও কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ায় সেটার জবাব দিতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিখুঁত ও পরম ন্যায় বিচারক, এবং তিনি নিখুঁত এবং পরম ন্যায় বিচারক বলে তিনি প্রতিটা কাজের হিসাব নিবেন এবং প্রতিটা বিচার সম্পূর্ণ ন্যায় বিচারের সাথে, প্রজ্ঞার সাথে সম্পন্ন করবেন। আর এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিভাইন জাস্টিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার হবে, তিনি যেহেতু নিখুঁত এবং ন্যায় বিচারক, সেজন্য তিনি প্রতিটা কাজের হিসাব নিবেন এবং প্রতিটা কাজের শুধু হিসাবই নিবেন না, প্রতিটা বিচারকে তিনি সম্পূর্ণ ন্যায় বিচারের সাথে, প্রজ্ঞার সাথে তিনি সুসম্পন্ন করবেন। তো এই সবকিছু আসলে মোটামুটি আমাদেরকে এপিসোডে বলা হচ্ছে। তো চলেন আরেকটু ডিটেল আমরা জানার চেষ্টা করি যে ডক্টর ওমর সুলাইমান কিভাবে এই প্রতিটা কথাকে আমাদের সামনে তুলে ধরেছেন। তো
এই এপিসোডে শহীদদের যে মর্যাদা এবং পুরস্কার সেটার কথা শুরুতেই বলা হয়। তো যুগে যুগে যত শহীদ যুগে যুগে যত শহীদ যারা হইছেন, যারা জুলুমের শিকার হইছেন, যারা ন্যায়ের জন্য, ন্যায় বিচারের জন্য, জালিমের বিরুদ্ধে জুলুমের অবসানের জন্য যারাই দাঁড়াইছেন এবং শহীদ হয়ে গেছেন, তাদের সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সুসংবাদ দিচ্ছেন। আজকের যে গাজাবাসী, আজকের যে সুদানের যারা মানুষ, আজকের রোহিঙ্গারা, বসনিয়ার মানুষরা, কাশ্মীর, সিরিয়া, লেবানন, সবার জন্য মহান আল্লাহর সুসংবাদ। এবং সেই সুসংবাদ আল্লাহ কিভাবে জানাইছেন? আল্লাহ সুসংবাদ জানাইছেন পবিত্র কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পবিত্র কোরআনে যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকার জন্য যারা শহীদ হয়ে গেছে, তোমরা বলো না যে তারা মৃত, বরং তারা কিন্তু তারা জীবিত, এবং তারা শুধু জীবিতই না, তারা তাদের রবের সাথে আছে এবং তারা তাদের রবের যে আহ রবের থেকে তারা প্রতিদান গ্রহণ করতেছে, উত্তম প্রতিদান গ্রহণ করতেছে। এবং হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে যখন যারা শহীদ হয়ে যায়, যেমন উহুদের প্রান্তরে আমরা জানি উহুদের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যাদের শহীদ যারা হয়েছিল তাদের অনেকেরই কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকের গাজায় যারা শহীদ হচ্ছে তাদেরও কিন্তু অনেকেরই অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যায় না, তাই না? তাদের হাত পা সব বিচ্ছিন্ন হয়ে গেছে বোমার আঘাতে। ঠিক এরকম কিন্তু সিনারিও উহুদের প্রান্তরেও ঘটছিল, যে এমন ভাবে আমাদের সাহাবারা শহীদ হয়ে গেছিলেন যে তাদের শরীরের অনেক অংশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তো আল্লাহ রসুল আমাদেরকে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের যে রূহটাকে, সেই রূহগুলোকে সাধারণত আহ সবুজ যে পাখি, জান্নাতের যে সবুজ পাখি, তাদের আহ তাদের সেই সবুজ পাখির মধ্যে তাদের আত্মাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিস্থাপন করে দেন। অর্থাৎ তারা সবুজ পাখি হয়ে, জান্নাতের সবুজ পাখি হয়ে তারা ঘুরে বেড়াতে থাকে। এবং শুধু তাই নয়, তারা ঘুরে বেড়ায় শুধু জান্নাতে তাই নয়, তারা সেখান থেকে তাদের ইচ্ছা মতো খেতে পারে, বিভিন্ন রকম ফলমূল তারা খেতে পারে। এছাড়া তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিংহাসন, সেখানে তারা বাসা বেঁধে তারা আহ তারা সেখানে বাসা বাঁধে, তাদের সেখানে বাসা হয়, তারা সেই বাসায় ঝুলতে থাকে। তো এগুলো আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। আমরা যদি এখন কল্পনা করি যে কি অপূর্ব সুন্দর একটা সিনারিও, যে যারা পৃথিবীতে শহীদ হয়ে গেছেন তারা আজকে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের কাছাকাছি তাদের অবস্থান, আল্লাহর যে সিংহাসন, সেখানে তারা বাসা বেঁধে, তাদের খাঁচা, তাদের সেখানেই বাসস্থান, এবং তারা ইচ্ছা মতো জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, জান্নাতের থেকে তারা ফলমূল খাচ্ছে। তার মানে হচ্ছে এই পৃথিবীতে যতটা কষ্ট তারা পেয়ে গেছেন, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত সুন্দর একটা জীবন দান করছেন, যেটা আসলে অকল্পনীয় আমাদের জন্য। এত সুন্দর, যেটা শুধু আমরা শুনেই হয়তো আহ মুগ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু বাস্তবতা যে আরো কত সুন্দর সেটা আসলে আহ অবিশ্বাস্য। তো এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে আমরা হয়তো ভাবি যে যখন আমরা আসলে সত্যিকার অর্থে আমাদের সিরা থেকে সে সময় সাহাবাদের যখন যারা শহীদ হয়েছেন তাদের যে শহীদ হওয়ার যে ঘটনাগুলো পড়ি, তখন আমাদের খুব কষ্ট হয়। আমরা ভাবি যে তাদের তো কত কষ্ট হয়েছে, তাই না? এছাড়া আজকের দিনে আমরা আমাদের বিভিন্ন উম্মার বিভিন্ন অংশে যারা শহীদ হয়ে যাচ্ছে জুলুমের শিকার হয়ে, এবং তাদের কষ্ট দেখে, তাদের মৃত্যুর ভয়াবহতা দেখে আমাদের হয়তো মনে হচ্ছে যে তাদের কি পরিমাণ কষ্ট, তাদের কি পরিমাণ ব্যথা হতো, মানে ব্যথা এবং কষ্ট তাদেরকে পেতে হয়েছে মৃত্যুর সময়। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, আমাদেরকে সান্ত্বনা দিয়ে জানাচ্ছেন যে সাধারণত যারা শহীদ হয় তাদের মৃত্যুর সময় আসলে খুব একটা কষ্ট হয় না। তাদের মৃত্যুর যে ফিলিংসটা, সেই ফিলিংসটা অনেকটা কাটা, আমাদের যদি পায়ে বা শরীরে কোথাও একটা কাটার আঘাত লাগে বা কাটা বিঁধে যায়,
ঠিক যতটুকু আমরা কষ্ট পাই, একটা চিমটির মতো যে কষ্ট পাই, সেতটুকু কষ্টই তারা পান। আর পরবর্তীতে তাদের যেই মুহূর্তে তাদের রূহটা বারজাখে প্রবেশ করে, আখেরাতে প্রবেশ করে, তখন থেকে কিন্তু আসলে তাদের অনন্তকালের জীবনে আহ আল্লাহ সুবহানাহু তাআলার অপার রহমা এবং তাদের জন্য সেই অসম্ভব অসম্ভব রকমের পুরস্কার আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে দিয়ে থাকেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আরো জানাইছেন, আমরা হাদিসের মাধ্যমে আরো জানতে পারছি যে এছাড়াও আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি যে আল্লাহ সুবহানাহু তাআলা সেসব শহীদদের সাথে সরাসরি কথা বলেন এবং শহীদরা যখন আল্লাহ সুবহানাহু তাআলার এই অপার রহমত পান, তারা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে যে পুরস্কার তারা পান, সেগুলোতে তারা এত সন্তুষ্ট হয়ে যান, তারা এত খুশি হয়ে যান যে তারা মানে চান যে তাদের পরিবার যদি জানতে পারতো যে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের রব কি পরিমাণ আহ প্রতিদান দান করছে। তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে জানান যে আমি তোমাদের পরিবারকে জানাবো যে তোমরা যে আজকে সন্তুষ্ট, তোমাদের রব যে তোমাদেরকে সন্তুষ্ট করে দিচ্ছেন, উত্তম প্রতিদানে পরিপূর্ণ করে দিচ্ছেন, এগুলো আমি তোমাদের ফ্যামিলিকে, তোমাদের পরিবারকে জানাবো। তো তার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সেসব শহীদরা সরাসরি কথা পর্যন্ত বলতে পারতেছেন। কাজে আমরা এই সবকিছু শোনার পরে বুঝতে পারি যে শহীদের মর্যাদা আসলে কত উপরে। পৃথিবীতে তাদেরকে আমরা যতটা অসহায়ত্ব, যতটা নিপীড়নের মধ্যে দিয়ে যেতে দেখি, সত্যিকার অর্থে আখিরাত জীবনে, অনন্তকালের জীবনে তাদের পুরস্কার, তাদের নিয়ামত হচ্ছে সেই রকম যেটা আসলে অকল্পনীয়। শুধু তাই নয়, আমাদের সময়ে বা আগেও যুগে যুগে যত শহীদরা চলে গেছেন, তারা কিন্তু আখিরাতে তাদের আহ তারা কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তাদের পরিবারের জন্য কিন্তু তারা সাফায়াত করতে পারবেন, অনুরোধ করতে পারবেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। তারা তাদের পরিবারের জন্য ক্ষমা ভিক্ষা চাইতে পারবেন, জান্নাত চাইতে পারবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সেই অনুরোধও রক্ষা করবেন। আর সে কারণেই এই এপিসোডে বলা হচ্ছে যে যখন আমরা সেদিন বিচার দিবসে আমরা যখন দেখব যে আজকে যে গাজাকে তারা ধ্বংস করে ফেলতেছে, গাজায় যে মানুষগুলো আহ অকালে ঝরে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, তারা যখন সেদিন বিচার দিবসে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে দাঁড়াবে, সসম্মানে দাঁড়াবে এবং তাদের যে অনুরোধে তাদের পরিবারের সবাইও কিন্তু তাদের সাথে জান্নাতে শামিল হতে পারবে। এবং সত্যিকার অর্থে গাজ্জার প্রতিটা পরিবারেই আজকে যদি আমরা দেখি, এমন কোনো পরিবার হয়তো আমরা খুঁজে পাবো না যাদের পরিবারে একজন শহীদ নাই। হয়তো শুধু একজন না, একাধিক শহীদ বা বহু শহীদে বহু শহীদ আছে গাজার প্রতিটা পরিবারে। কাজেই আহ সেইসব শহীদরা যখন তাদের পরিবারের জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা ভিক্ষা এবং জান্নাত চাবে, তখন আমরা জান্নাতে দেখতে পাবো যে শুধু গাজা এবং গাজাবাসীর আহ সংখ্যাই কত বড় হবে, এটা আমরা হয়তো কল্পনাই করতে পারবো না, তাই না? সেদিন হয়তো আমরা সেই সুন্দর দৃশ্যটা দেখতে পারবো। আজকে আমরা তাদেরকে যতটা অসহায় দেখতেছি, আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে ইনশাআল্লাহ জান্নাতে তারা হবে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে সৌভাগ্যবান। অপরদিকে জালিমের পরিণতি কি হবে? আমাদের মনে হয়তো এই প্রশ্ন আসতেছে যে আমরা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা শহীদদেরকে অফুরন্ত নিয়ামত দান করবেন, কিন্তু জালিমের পরিণতি কি হবে? আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে জানাই দিচ্ছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে যে সত্যিকার অর্থে যে আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো তাদের পানিশমেন্ট ডিলে করতেছেন কিছুটা সময়ের জন্য,
আমরা হয়তো রাতারাতি তাদেরকে শাস্তি পেয়ে যেতে দেখতেছি না, কিন্তু আল্লাহ বলতেছেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাকড়াও করবেন তখন কিন্তু তাদেরকে আর কোনোভাবেই ছেড়ে দেবেন না। এবং পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে অনেক আয়াত আছে যেখানে আল্লাহ সরাসরি বলতেছেন যে কিছুটা সময়ের জন্য তিনি তাদেরকে ছাড় দিচ্ছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবেন। এবং সত্যিকার অর্থে তাদের শাস্তির যে সূচনা সেটা কিন্তু দুনিয়া জীবন হতেই শুরু হয়ে যায়। এবং সত্যিকার অর্থে আমরা সেটা হয়তো দেখতে পাচ্ছি না তাদের ব্যক্তিগত জীবনে, তাদের শারীরিক এবং মানসিক আহ মানসিকভাবে তারা কতটা বিধ্বস্ত, কতটা অসুস্থ এবং কতটা কষ্টের মধ্যে তারা আছে, সেই শাস্তি কিন্তু তাদের শুরু হয়ে গেছে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। আর মৃত্যুর পর হতেই অনন্তকালের জীবনে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে এবং মৃত্যুর পর থেকেই তাদের আহ শুরু হয়ে যাবে ভয়াবহ বারজাখ এবং আহ পরিশেষে কেয়ামতের পরে তাদেরকে পার্মানেন্টলি অনন্তকালের জন্য তাদেরকে আহ জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো বারজাখ জীবনে অর্থাৎ মৃত্যুর পরপরই যেটা আমাদেরকে কবরের জীবন, সেই কবরের জীবনে আমরা যখন দেখব যে একজন শহীদের জন্য শহীদের যে কবর, সেই কবরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিবেন, আলোকিত করে দিবেন, জান্নাতের মতো সুগন্ধযুক্ত এবং সুন্দর করে দিবেন, যেগুলো আমরা প্রথম এপিসোডে আমরা আলোচনা করছি বা দেখছি যে যারা উত্তম আমল করে ইমানের সাথে মৃত্যুবরণ করবে তাদের কবরগুলো থাকবে প্রশস্ত, সুন্দর। তো শহীদদের জন্য একদিকে যেরকম কবরগুলো প্রশস্ত হবে, অন্যদিকে যারা জব্বারিন অর্থাৎ যারা জালিম তাদের জন্য সেই কবরগুলো হয়ে যাবে ভয়াবহ অন্ধকার এবং সত্যিকার অর্থে সেগুলো হয়ে যাবে এক একটা শাস্তির চেম্বার, সেগুলো সংকীর্ণ অন্ধকার এবং শাস্তির চেম্বারে পরিণত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে উনি ফেরাউনের কথা বলছেন যে কিভাবে ফেরাউনকে শাস্তি দেওয়া হচ্ছে বারজাখ জীবনে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন আগুন তাদেরকে তাতে উপস্থিত করা হয় সকাল ও সন্ধ্যায়, তাদেরকে আগুনের সামনে তাদেরকে উপস্থিত করা হয় সকাল ও সন্ধ্যায়, এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন বলা হবে ফেরাউন গোষ্ঠীকে নিক্ষেপ করো কঠোর শাস্তিতে। তো আমাদের যারা আলেম, আমাদের যারা স্কলার, তারা এই আয়াতের তাফসিরে বলতেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় আযাবের দুটি পর্যায়ের কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে মৃত্যুর পরপরই, যেটা বারজাখ জীবনে সংঘটিত হবে কিয়ামতের আগ পর্যন্ত, এটা অপেক্ষাকৃত কম মাত্রার আযাব। এবং সেখানে কি করা হবে, সেখানে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের আগুনের সামনে ফেরাউন এবং ফেরাউনের মতো যারা তাদেরকে পেশ করা হবে। এরপর কিয়ামত আসলে তাদের জন্য নির্ধারিত হবে বড় এবং সত্যিকারের আযাব। তো ফেরাউন ডুবে মরার সময় থেকে আজ পর্যন্ত যে আযাবের দৃশ্য ফেরাউনকে দেখানো হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত সেটা দেখানো হবে, এই ব্যাপারটা শুধু ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের জন্য নির্দিষ্ট নয়, বরং সর্বকালের সমস্ত যে জালিম যারা, অপরাধী যারা, তাদের জন্য এই জঘন্য পরিণাম অপেক্ষা করছে। এবং মৃত্যুর মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত তারা সবাই সেই দৃশ্য দেখতে পাবে। তাদেরকে জাহান্নামের সেই আগুনকে দেখানো হবে, জাহান্নামের আগুনের সামনে তাদেরকে উপস্থিত করানো হবে এবং সকাল এবং সন্ধ্যায় তাদেরকে সেই আগুনের যে ভয়াবহতা সেটা সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হবে। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আসলে তাদের জন্য কি পরিণাম অপেক্ষা করতেছে। তো তাদের তারা এ কারণেই যারা কিনা এরকম, তারা চাবে যে কিয়ামত যেন অনেক দেরিতে আসে, কারণ তাদের জন্য সত্যিকার অর্থে কবরের জীবন বা কিয়ামতের আগ পর্যন্ত যে বারজাখের যে জীবন, সেই জীবনটা আসলে অপেক্ষাকৃত সহজ।
তাদের যদিও সেখানে ক্রমাগত শাস্তি হইতে থাকবে, শারীরিক এবং মানসিক শাস্তি চলতে থাকবে, কিন্তু সেই শাস্তি আসলে সত্যিকার অর্থে কিয়ামতের পরে পার্মানেন্টলি যখন তাদেরকে চিরস্থায়ীভাবে তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, সেই শাস্তি অপেক্ষা অনেক সহজ। আর সে কারণেই তারা কিন্তু চাবে যেন বিচার দিবস দীর্ঘ হয়, বারজাখ জীবন দীর্ঘ হয়। তারা চাবে তারা এই অপেক্ষাকৃত কম আযাবের মধ্যেই আরো কিছুটা সময় থাকতে চাবে, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই চূড়ান্ত শাস্তিতেই নিক্ষেপ করবেন, আর সেখানে তাদেরকে অনন্তকাল ধরে থাকতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারজাখে তাদেরকে তো এরকম শাস্তি দিবেনই, যে সকাল সন্ধ্যা তাদেরকে জাহান্নামের আগুনের সামনে উপস্থিত করা হবে। এর ভয়াবহতা এর ভয়াবহতা দেখানোর মাধ্যমে তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সেই সাথে যখন বিচার দিবস উপস্থিত হবে, বলা হচ্ছে বিচার দিবসে যারা কিনা আজকে সেই দাম্ভিক অহংকারী যারা জালিম, তারা পিঁপড়ার মতো বা ছোট ছোট মানে ইনসেক্ট বা পোকামাকড়ের মতো হয়ে যাবে, আর মানুষজন তাদেরকে আসলে মানে মারিয়ে চলে যেতে থাকবে, তাদেরকে পা দিয়ে পিষে চলে যেতে থাকবে। কারণটা কি? কারণ হচ্ছে তারা একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাদের দাম্ভিকতা, তাদের যে ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিছিল, সেটা দিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করছিল। তারা মানুষের উপরে জুলুম করছিল। আর সে কারণে সেদিন তারা এতটাই লাঞ্ছিত এবং কঠিন শাস্তির সম্মুখীন হবে। অপরদিকে সেদিন আমরা শহীদদেরকে দেখতে পাবো যে তারা আহ মাথায় মুকুট পরে তারা ঘুরে বেড়াবে, সসম্মানে ঘুরে বেড়াবে। যেই মুকুট পরে দুনিয়াতে জালিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ক্ষমতাকে অপব্যবহার করছিল, আজকে সেই যে সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করছিল সেটার অপব্যবহার করছিল, যে ক্ষমতা তাদেরকে দান করা হয়েছিল সেটার অপব্যবহার করছিল, সেটা সেদিন তাদের থেকে ছিনিয়ে নিয়ে তাদেরকে চরম লাঞ্ছনা এবং অপমানে তাদেরকে তাদের লাঞ্ছনা এবং অপমানের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। অপরদিকে সেদিন সমস্ত আহ জুলুমের শিকার সেসব শহীদরা সেদিন মুকুট পরে সসম্মানে ঘুরে বেড়াতে থাকবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাদেরকে চ্যালেঞ্জ করে বলবেন যে আজকে সে সমস্ত জব্বার, সে সমস্ত যারা জালিম, সে সমস্ত যারা দাম্ভিক তারা কোথায়? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করবেন তিনিই হচ্ছে একমাত্র জব্বার, তিনি হচ্ছেন একমাত্র মালিক, এবং তিনি হচ্ছেন একমাত্র কিং, তিনি হচ্ছেন একমাত্র রাজা বা আহ সর্বক্ষমতার অধিকারী। তো এই পর্বের যে ওভারঅল যে আলোচনা আমরা দেখলাম, সেখান থেকে আমরা বুঝলাম যে যারা নির্যাতিত হচ্ছে সেসব নির্যাতিতদের যে প্রতিদান সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়িত্ব কিন্তু আমাদের, রুখে দাঁড়ানোর দায়িত্ব আমাদের। এবং এই দায়িত্ব যদি আমরা অবহেলা করি, সেই বিচার দিবসে আমাদেরকেও কিন্তু সম্মুখীন হইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সেদিন আর কোনো রাজা থাকবে না, আর কোনো আহ ক্ষমতাশীল থাকবে না। সমস্ত ক্ষমতা, সমস্ত কিছুর সমস্ত ক্ষমতা এবং সমস্ত বিচারের আহ বিচার সবকিছু বিচারের মালিক হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন। আর সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে হাজির হয়ে বলতে হবে যে আমাদের অবস্থান থেকে আমাদের যতটুকু দায়িত্ব ছিল নির্যাতনের বিরুদ্ধে, জালিমের জুলুমের বিরুদ্ধে, সেটা আমরা আদৌ পালন করছি কিনা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি সব সময় আমাদেরকে দেখতেছেন, তিনি সবসময় আমাদেরকে দেখতেছেন, আমাদের সবকিছু শুনতেছেন, ইভেন কি আমাদের অন্তরের ভিতরে যা আছে সেই ইন্টেনশন, সেই নিয়ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আর সে কারণে আমাদেরকেও সতর্কভাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে। তো এই এপিসোডের একদম শেষে যে কথাটা বলে ডক্টর ওমর সুলাইমান শেষ করেন সেটা হচ্ছে, তিনি বলেন আমাদের সান্ত্বনা, শহীদরা শান্তিতে আছেন, কিন্তু আমাদের যে সংগ্রাম সেটা কিন্তু অব্যাহত রাখতে হবে।
এবং ইনশাআল্লাহ আমাদের সংগ্রামের সমাপ্তি ঘটবে বিজয়ের মাধ্যমে। এবং তাদের জন্য যারা কিনা আজকে জুলুম করতেছে তাদের জন্য আছে দুনিয়া এবং আখিরাতের অপমানজনক কঠিন শাস্তি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সংগ্রাম অব্যাহত রাখার তৌফিক দান করুন এবং এই সংগ্রাম অব্যাহত রেখে আমাদের দায়িত্বগুলোকে আমরা সুন্দরভাবে পালন করে, সঠিকভাবে পালন করে, আল্লাহ সন্তুষ্ট হন এভাবে পালন করে আমরা যেন ইনশাল্লাহ বিজয়ের আহ বিজয়ের বিজয় সে সময়ে উপস্থিত হয়ে যেতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ সমস্ত শহীদদের সাথে সেদিন আমরাও যেন সসম্মানে থাকতে পারি আখেরাতের সে সময়গুলোতে। এবং যারা আজকে জালিম, যারা জুলুম করতেছে তাদের পরিণতিও যেন আমরা সেদিন দেখতে পাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। আমার বলার মধ্যে কোনো ভুল থাকলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। সবাই ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।